ওয়েলকাম টু মাই চ্যানেল অদ্বিতীয় গ্রামার। আজ আমি সকল ছাত্রছাত্রী অন্ততপক্ষে ক্লাস 7 to 12 এই সমস্ত ছাত্রছাত্রীর কাছে ন্যারেশন শেখাটার অনেক সময় জটিলতার সৃষ্টি হচ্ছে, কিন্তু যদি আমি কয়েকটা পদ্ধতির মাধ্যমে ন্যারেশন শিখি, অর্থাৎ আমি বলতে চাইছি যে ন্যারেশন শেখার যে নিয়মগুলি আমাদের বইতে রয়েছে, সেই নিয়মগুলি শেখার আগে যদি আমি 4টে ফর্মুলার মধ্যে দিয়ে ন্যারেশন চেঞ্জের বেসিকটা শিখে নিই, তাহলে অনেকটাই আমাদের সলিউশন পেয়ে যাব। তো আমি 4টে ফর্মুলা দেখাচ্ছি এখানে। নাম্বার 1, V1 প্লাস V1 ইজ ইকুয়াল টু V1 প্লাস V1। নাম্বার 2, V1 plus V2 is equal to V1 plus V2. Number 3, V2 plus V1 is equal to V2 plus V2. Number 4, V2 plus V2 is equal to V2 plus head plus V3. এই 4টে ফর্মুলা যদি আমরা শিখে নিই তাহলে খুবই সহজ হবে। নাম্বার 1-এ চলে আসি। V1 মানে V1 এখানে হচ্ছে ভার্বের 1 নম্বর স্থান। V1, V2, V3 প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। V1 এক্সাম্পল, হি সেজ, কমা, কোট, আই অ্যাম ইল। উত্তর কি হবে? হি সেজ, সেজ এখানে V1, অ্যাম এখানে V1, হি সেজ, লিঙ্ক করে দ্যাট হি ইজ ইল। নাম্বার 2 উদাহরণ, V1 হি সেজ, কমা, কোড, V2 I was ill। উত্তর কি হবে? হি সেজ, লিঙ্ক করে দ্যাট। এক্ষেত্রেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। আই হয়ে গেল হি, ওয়াজ ইল বসে গেল। তাহলে দুটো ফর্মুলার ক্ষেত্রে আমরা কি দেখছি? রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। এক্ষেত্রে কি হচ্ছে? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে কিংবা ফিউচার টেন্সে থাকে, সেক্ষেত্রে টেন্সের কোনো পরবর্তীকালে চেঞ্জ হবে না। কিন্তু এখানে দেখি নাম্বার 3 নম্বর ফর্মুলা কি রয়েছে? V2 প্লাস V1। এখানে V2 কি করব? হি সেড করছি আমি, হি সেড, কমা, কোড, V2 প্লাস V1 আই অ্যাম ইল। উত্তর কি হবে? হি সেড, লিঙ্ক করে দ্যাট, আই হয়ে গেল হি, টেন্সের পরিবর্তন হবে, V2 প্লাস V1, সেড V2, এম V1 হয়ে গেল ওয়াজ ইল। নাম্বার 4, V2 প্লাস V2, হি সেড, কমা, আই ওয়াজ ইল। উত্তর হবে হি সেড, লিঙ্ক করে দ্যাট, আই হয়ে গেল হি, এখানে ওয়াজ কি আছে? ফর্মুলা হ্যাড প্লাস V3, হ্যাড V3, বি ওয়াজ, বিন এসে যাবে, বিন ইল। এই 4টে ফর্মুলা যদি আমরা শিখে নিই তাহলে দেখা যাবে টেন্সের কোনো ভুল হওয়ার সম্ভাবনা আমাদের কাছে থাকবে না। ন্যারেশন চেঞ্জ শেখার আগে যদি আমরা এই 4টে ফর্মুলা প্লাস এর উদাহরণগুলো আমরা শিখে নিই, সেক্ষেত্রে আমরা দেখব খুবই সহজ হয়ে যাবে। ভিডিওটি একেবারে ছোট্ট ভিডিও, কিন্তু আশা করছি প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে এখানে কাজে লাগবে, এটুকু আমি আশা করলাম। এবং ভিডিওর শেষে একটি ছোট্ট লাইক, সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবে। আর পরবর্তী সময়ে আরও ভিডিও আমি এইভাবেই ছোট্ট ছোট্ট করে গ্রামার যাতে আরও বেশি সহজ করে শেখা যায় সেটা আমি অবশ্যই আপলোড করব। নমস্কার।